আজকে আপনাদের সাথে একটা সিক্রেট রেসিপি শেয়ার করব, যেটা বললে আপনারা নিজেরাও হাসবেন এবং বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক বেশি মজা হয় খেতে। তো এই গরমে মন জুড়ানো, প্রাণ ঠান্ডা করা আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলেন তো? তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা রেসিপি শেয়ার করার, মানে খুব সহজেই আর কি। তো আইসক্রিম তো অনেকভাবে বানানো যায়, কিন্তু আমি এভাবে ট্রাই করেছি। মাশাআল্লাহ, খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো। আপনারাও প্লিজ ঘরে ট্রাই করবেন, খুব সহজে কিন্তু বানানো যায়। তো যে এখানে আমি আধা কেজি দুধকে জাল দিয়ে নিলাম ভালো করে। তারপরে কিন্তু আমি এখানে ডিম দেখিয়েছি, হয়তো বা দেখতে পেয়েছেন। তো এখান থেকে সবগুলো ডিম কিন্তু দিইনি, দুটো ডিম দিয়েছিলাম। আধা কেজিতে দুটো ডিম হলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল পাওয়া যায়। আমি তো ট্রাই করেছি, সেজন্য আপনাদেরকে বলেছি। আপনারাও প্লিজ সবাই ট্রাই করবেন, অনেক বেশি মজা হয় খেতে, অন্যরকম একটা স্বাদ আসে এটাতে। তো এখানে কিন্তু দুধগুলো গরম থাকা অবস্থায় ডিমগুলো ভেঙে দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো তারপরে কিন্তু এখনও কিন্তু আমি সিক্রেট বিষয়টা আপনাদেরকে বলিনি, বলবো ভিডিওর একদমই পুরোপুরি লাস্টে। তো তারপরে এগুলোকে যখন ঘুটা শেষ হয়ে গেছে, তখন একটু ঠান্ডা করে আইসক্রিমের মোল্ডে ঢেলে দিয়েছি। ওটা আর দেখাতে পারলাম না, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। তো এই যে তারপরে ফলাফল হচ্ছে এটা, দেখেন মাশাআল্লাহ আইসক্রিমগুলো কত বেশি মজা হয়েছে, কত বেশি দেখতে সুন্দর লাগছে। খেয়ে তো সবাই আলহামদুলিল্লাহ এত বেশি মানে প্রশংসা করছিল, এত বেশি মজা হয়েছে। তাই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আইসক্রিম হয়ে গেল, তাই না? খেতেও অসম্ভব ভালো ছিল। শুধু ডিম আর দুধ দিয়ে, হালকা একটু চিনিও দিবেন। তো ডিম আর দুধ দিয়ে যে এত ভালো আইসক্রিম বানানো যায়, হয়তো কেউ এর আগে দেখেননি, তবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো একটা সিক্রেট বিষয় কি জানেন, এটা হচ্ছে আমি যে ফুডিং বানিয়েছিলাম, ওটার যে দুধটা আমি রেডি করেছি, ওই দুধটাই কিন্তু একটু থেকে গিয়েছিল। তো আমি বুদ্ধি করে আইসক্রিমের মোল্ডে ঢেলে আইসক্রিম বানিয়ে ফেলেছি। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করবেন, অনেক বেশি মজা হয় কিন্তু, সত্যি কথা বলতে। আমি তো বানিয়ে এখন বুঝতে পেরেছি যে এইভাবেও আইসক্রিম বানানো যায়। তো আপনারাও কিন্তু ওভাবে ট্রাই করতে পারেন। আসলে কিন্তু সবাই প্রশংসা করবে, এত বুদ্ধি মাথা কোত্থেকে আসে। আমার মেয়ে তো বললো যে ফুডিংয়ের বেঁচে যাওয়া দুধ দিয়ে আমি কিন্তু আইসক্রিম বানিয়ে ফেলেছি। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবে না, অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।